হ্যালো ভিউয়ার্স, মাই নেম ইজ চঞ্চল কুমার দে। আজকে এই ভিডিওতে আমি আবার একটা ইডিয়ম নিয়ে, খুব ফানি একটা ইডিয়ম নিয়ে বলতে চলেছি। ইডিয়মটি হলো মাঙ্কি বিজনেস। মাঙ্কি বিজনেস, এই ইডিয়মটি প্রথম ব্যবহার শুরু হয়েছিল অষ্টাদশ শতকে। তখন মাঙ্কি বিজনেস ফ্রেজটা ইউজ হতো না। এর যে অ্যানসেস্টার ছিল, এই ফ্রেজটার, এই ইডিয়মটার যে অ্যানসেস্টার ইডিয়ম, মানে এর আগে যে ইডিয়মটা ব্যবহার হতো সেটা হচ্ছে মাঙ্কি সাইন। অষ্টাদশ শতকে প্রথম দিকে মাঙ্কি সাইন বলে ব্যবহার হতো, যেটা বাচ্চাদের দুষ্টুমিকে বোঝাতো, চিলড্রেন্স নটিনেস। তারপর অষ্টাদশ শতকের মাঝামাঝিতে এলো মাঙ্কি বিজনেস। মাঙ্কি সাইনের পরিবর্তে এলো মাঙ্কি বিজনেস। অষ্টাদশ শতকের শেষের দিকে এটা খুব ওয়াইডলি ব্যবহার হতে শুরু করলো, ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু করলো মাঙ্কি বিজনেস, যেটা ওই বাচ্চাদের দুষ্টুমি এটা বোঝাতে ব্যবহার হতো। মডার্ন ইউজে এর ব্যবহারটা আরও ব্যাপক হয়ে গিয়েছে। এটা আর শুধু বাচ্চাদের দুষ্টুমি, নটিনেস এইটা বোঝাতে আর ব্যবহার হয় না। এটা ছাড়াও আরও অর্থে ব্যবহার হয়। আজকে আমি সেগুলো বলতে যাচ্ছি। মাঙ্কি বিজনেস বলতে প্রথমত তো বাচ্চাদের দুষ্টুমি, নটিনেসটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যখন কোনো বাচ্চারা, ছেলেরা, ইয়ং বয়েজরা একটু দুষ্টুমি করে, ছোটাছুটি, হইচই বা জেন্টেল বিহেভিয়ার না করে, তখন তাকে বলা হয় মাঙ্কি বিজনেস, বন্ধ কর। এছাড়াও অসৎ লোকের কাজকর্মকে মাঙ্কি বিজনেস বলা হয়। এই যে, তোমার ওই মাঙ্কি বিজনেসটা বন্ধ কর। আবার যখন কেউ কোনো মানুষকে কোনোভাবে প্রতারণা করে, ঠগায়, চিট করে, তখন সেটাকে বলা হয় মাঙ্কি বিজনেস। These days, many people are expert in monkey business. Thank you.